নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালোই আছো। তো আজকে আমি আবার নতুন একটা ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। তো বন্ধুরা, পুরো ভিডিওটা তোমাদের দেখার অনুরোধ রইল। তো তোমরা দেখো, আমি মাত্র দুটো উপকরণ দিয়ে বাড়িতেই তৈরি করে ফেলছি। আর তোমাদের দোকানে যেতে হবে না। তোমরা যদি এই জলখাবারটা বাড়িতেই বানাতে পারো, তো তোমরা পুরো ভিডিওটা দেখো। তোমাদের পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করো। তো চলো রেসিপিটা শুরু করি। তো দেখো, আমি নিয়েছি ময়দা। তোমরা ময়দার বদলে আটাও নিতে পারো। তো দিয়ে দিচ্ছি একটু পরিমাণ মতো নুন। আমার কাছে ময়দা আছে তাই ময়দা দিলাম, তোমরা আটাও দিতে পারো, কোনো অসুবিধা নেই। তো নুনটা একটু ভালো করে মাখিয়ে নেব, দিয়ে দেবো একটা ডিম। ডিমটাও ভালো করে একটু মাখিয়ে নেব। ময়দাটা আমি বেশি নিইনি, 250 গ্রাম মতো ময়দা নিয়েছি। তোমরা যে যেমন পারবে, যতটা খেতে পারবে সেরকম নেবে। তো এবার অল্প অল্প জল দিয়ে একটা ডো বানিয়ে নেব। তো দেখো, আমি একটা ডো বানিয়ে নিয়েছি। ডোটা ভালো করে মেখে নেব। তো দেখো, আমি ডোটা ভালো করে মেখে নিয়েছি। এবার রুটি লেচি করে যেরকম, সেরকম লেচি করে নেব। তো দেখো, আমি কতগুলো লেচি করেছি। এবার লেচিগুলো একটু রুটির মতো বেলে নেবো, পাতলা করে, যেমন রুটি বেলে সেরকমভাবে বেলে নিলেই হবে। তো দেখো, আমি রুটির মতো বেলে নিয়েছি। এবার একটা গ্লাস দিয়ে, ছোট একটা সরু গ্লাস দিয়ে আমি গোল গোল করে সাইজ করে কেটে নেব। তোমরা এর থেকেও ছোটো জিনিস দিয়ে কেটে নিতে পারো, তাহলে আরও ভালো হবে। তো এইভাবে দেখো, আমি দুটো সাইডকে এইভাবে মুড়ে নিচ্ছি। যেভাবে হোক মুড়ে দিলেই হবে, যে ডিজাইন, যে যেমন ডিজাইন করতে পারো আর কি। তো দেখো, আমি আর একখানা দেখাচ্ছি। এটা আবার একটু অন্য রকমভাবে করছি। দেখো, এভাবে আমি সবগুলো করে নিচ্ছি। আমি একটাই রুটির লেচি দেখাচ্ছি। দেখো, এবার পুরো ভিডিওটা দেখাতে গেলে অনেকটা বড় হয়ে যাবে, তাই জন্য আমি অল্পই দেখাচ্ছি তোমাদের। আর একটা দেখাচ্ছি, দেখো। তো এইভাবে দেখো, আমি সবগুলোই করে নিয়েছি।
তো দেখতে পাচ্ছ আমার হয়ে গেছে সবগুলোই তৈরি করা। এবার চলো রান্না করতে চলে যাব। তো উনুনে দেখতে পাচ্ছ আমি কড়াই বসিয়ে উনুনটা জ্বেলেই দিয়েছি। এবার জল দিয়ে দেবো একটু বেশি করে। জলটা হালকা গরম হয়ে যাক। জলটা হালকা গরম হয়ে গেছে, এবার দিয়ে দেবো সাদা তেল। সাদা তেল দিয়ে দিয়েছি। এবার জলটা একটু ফুটে উঠেছে দেখো। এবার সব রুটির লেচিগুলো সব দিয়ে দেবো, যেটা বানিয়েছি আমি সেটাই দিয়ে দেবো সব। তো খানিকক্ষণ 1-2 মিনিট একটু সিদ্ধ করে নিলেই হবে। তো আমার সিদ্ধ দেখো হয়ে গেছে, কেমন সব প্রত্যেকটা ছাড়া ছাড়া, কারোর সঙ্গে কেউ লেগে যায়নি। তো আমি নাবিয়ে নিচ্ছি। তো আবার কড়াটা পরিষ্কার করে চাপিয়ে দেবো। ততক্ষণে দেখো মশলা আমি আদা কুচিয়ে নিয়েছি, রসুন কুচি, পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি, আর নিয়ে নেবো টমেটো সস, আর দেবো একটা পাস্তা মশলা। এখন আমি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। তেলটা ভালো করে কড়াইতে ছড়িয়ে দেবো, নাহলে কড়াইতে জড়িয়ে যাবে। তো সব উপকরণগুলো আমি দেখো একসাথেই দিয়ে দিচ্ছি তেলের উপরে। সব কুচিয়ে রাখা জিনিসগুলো সব একবারেই দিয়ে দিচ্ছি।